আত্মাদের জগৎ। হ্যালো, আত্মাদের জগতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি সূচক আছি তোমাদের সঙ্গে। আজ যে ঘটনাটি তোমাদের শোনাবো তা আমি কালেক্ট করেছি আমার বন্ধুর বেস্ট ফ্রেন্ডের থেকে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ঘটনা। আত্মাদের জগৎ। তো প্রথমেই আমি আমার বন্ধুর যে বেস্ট ফ্রেন্ড তাকে সুদীপ বলে উল্লেখ করছি। সেদিন ছিল শনিবারের রাত, তখন বাজে 11টা। সুদীপ তার বন্ধুদের সঙ্গে জেদ ধরল যে সে আজ রাত্রে একটা হন্টেড প্লেসে বা একটা ভূতুর স্থানে যাবে, ওই একরকম ভূত দেখার জন্য। যাই হোক, বন্ধুদের অনেক কষ্টে মানিয়ে তাদের সঙ্গে একটি হন্টেড প্লেসের উদ্দেশ্যে বেরোলো। এখানে কিছু ব্যক্তিগত কারণে আমি সেই জায়গার নাম গোপন রাখছি এবং ঘটনা বলার সুবিধার্থে আমি ওই জায়গাটিকে শুধুই হন্টেড প্লেস বলে উল্লেখ করছি। তো অবশেষে তারা পৌঁছালো সেই হন্টেড প্লেসে, যেখানে ছিল একটা স্কুল। শুনেছি ওখানকার স্থানীয় লোকেরা বলে যে স্কুলটিতে নাকি রাত্রে অনেক অলৌকিক ঘটনা দেখা যায়। এটা জানা সত্ত্বেও সুদীপ ওই স্কুলের মধ্যে ওর বন্ধুদের সঙ্গে পাঁচিল টপকে ঢুকে পড়ল। কিন্তু সে জানতো না যে এর পরিণতি কী হতে চলেছে তার সঙ্গে। তো তারা স্কুলের মধ্যে ঢুকে এদিক ওদিক ঘুরতে লাগলো। চারিদিকে শুধুই ঘুটঘুটে অন্ধকার। এরপর তারা ওই স্কুলের পিছনে একটা পুকুরের কাছে গেল। সেখানে তারা সবাই মিলে একটি ছবি তুলল। কিন্তু একটা অবাক করা বিষয় সবার চোখেই পড়ল। ব্যাপারটা ছিল এমন যে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল 4 জন, কিন্তু ছবিতে দাঁড়িয়ে আছে 5 জন। এক্সট্রা যে ছেলেটি ছবিতে দেখা যাচ্ছে তাকে হুবহু সুদীপের মতো দেখতে, যেন সুদীপের কোনো যমজ ভাই। এটা কিভাবে সম্ভব কেউ বুঝতে পারল না। সবাই শুধু অবাক হয়ে গেল। এরপর তারা সেই জায়গা ত্যাগ করে বিরিয়ানি কিনে বাড়ি ফিরল। এই পর্যন্ত সবই ঠিকঠাক চলছিল। আসল ঘটনা শুরু হলো সুদীপের সঙ্গে। বাড়ি ফিরে সুদীপ যখন তার বিরিয়ানি প্যাকেটটা খুলল, তখন দেখল বিরিয়ানি থেকে কেমন একটা পচা গন্ধ বেরোচ্ছে এবং বিরিয়ানির ভাত ও মাংস পরিমাণে কেমন যেন কমে গিয়েছে। তো এরপর সুদীপ সেই বিরিয়ানি আর খেলো না। কয়েকটা বিস্কুট ও জল খেয়ে সুদীপ শুয়ে পড়ল। তখন সবে সুদীপের একটু তন্দ্রা ভাব এসেছে। ঠিক এমন সময় সুদীপের মনে হলো যে তার ডান হাতের উপরে কেউ একজন শরীরের সমস্ত জোর দিয়ে 2 পায়ে দাঁড়িয়ে আছে। সুদীপের পুরো শরীর যেন অসাড় হয়ে গেছে। শরীরের কোনো জোরই যেন আসছে না তার। 15 মিনিট ধরে এমন চলার পর আবার সব আগের মতো হয়ে গেল। কিন্তু এখন সুদীপের মনে হতে লাগলো যে তার চারপাশে কেউ আছে, যে সুদীপকে প্রতিটা মুহূর্তে দেখছে। এইভাবে সময় কাটতে লাগলো সুদীপের। একটা অজানা আতঙ্ক যেন সেই রাত্রে তাকে গ্রাস করছে। সাহস দেখিয়ে হন্টেড প্লেসে যাওয়ার শখ এখন যেন সুদীপের মিটে যাচ্ছে। পরের দিন এই ঘটনা সুদীপ তার ফ্রেন্ড মানে আমার বন্ধুটাকে খুলে বলল। আমার বন্ধু কোনো ওঝার কাছে তাকে যেতে বলল। তারপর সুদীপ আমার বন্ধুর কথা মতো এক ওঝাকে দেখালো। ওঝা তাকে দেখে ঝাড়ফুঁক করে একটি মাদুলি দিয়ে তাকে বলল এই মাদুলি সে যেন কয়েকটা দিন তার হাতে পড়ে থাকে। তো এরপর থেকে সুদীপের সবই ঠিকঠাক হয়ে গেল, আর অস্বাভাবিক কিছু তার চোখে পড়ল না। তো এই ছিল আজকের ঘটনা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে নতুন নতুন ঘটনা তোমরা শুনতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে নেক্সট ভিডিওতে। আত্মাদের জগৎ।